আজ থেকে রাজ্যে চালু হলো সরকারি বাসে মহিলাদের বাস ভাড়া ফ্রি। এই উপলক্ষে মাথাভাঙ্গা বিএমএস পক্ষ থেকে মহিলা বাস যাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার সকাল 9টা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাথাভাঙ্গা বাস টার্মিনাসে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বিভিন্ন রুটের বাসের মহিলা যাত্রীদের হাতে পুষ্পস্তবক ও লাড্ডু দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ, জেলা কমিটির সদস্য দিলীপ মণ্ডল, বিএমএস এর জেলা কার্যকরী সভাপতি রণজিৎ বর্মন প্রমুখ। এদিন সংগঠনের পক্ষ থেকে বাস চালককে সংবর্ধনা জানানো হয়। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সবার প্রথমে বলবো নতুন সরকারকে অসংখ্য ধন্যবাদ এই অভিনব যাত্রা করার জন্য। আমাদের মাতৃশক্তি মায়েদের জন্য এই বাস ভাড়া ফ্রি করার জন্য আমরা খুবই খুশি। আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা খুব খুশি এবং এই বাস ভাড়া ফ্রি করার জন্য খুশি, সবাই খুশি। আর আমি আজকে আর কিছু বলতে পারতেছি না। এখন কি করলো? এখন হচ্ছে নতুন আমরা আজকে প্রথম যে যাত্রী আমরা যাদের তাদের একটা সম্বোধনা ফুলের তোড়া দিয়ে একটা সম্বোধনা বা লাড্ডু খাওয়ানো একটা দাদারা করলো আর কি। আমাদের এই যে বাস ভাড়া ফ্রি করলো এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, অবশ্যই মুখ্যমন্ত্রীকে। আপনার নাম কি? আমার নাম মিতাঞ্জলি অধিকারী। মিতাঞ্জলি অধিকারী। বাড়ি কোথায়? বাড়ি মাথাভাঙ্গা 11 নম্বর ওয়ার্ডে। আজকে আমাদের বিএমএসের তত্ত্বাবধানে যে আজকে যে আমাদের যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজকে পালন করা হলো এবং বিএমএসের পক্ষ থেকে তারই শুভ সূচনা করা হলো। কিভাবে এই কর্মসূচির সূচনা করলেন? আমরা ফুলের তোড়া এবং মিষ্টি মুখ করে আমরা সূচনা সফল করলাম। যাত্রীদেরকে বরণ করে হ্যাঁ, যাত্রীদেরকে স্বাগত জানান। মহিলা যাত্রীদের স্বাগত জানাবো। মহিলা যাত্রীদেরকে আমরা স্বাগত জানালাম। তোমার নামটা বলে দাও। আপনার নাম? বর্মন, কুচবিহার জেলা বিএমএসের কার্যকরী সভাপতি। আমি প্রথমেই প্রণাম জানাবো আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, সেই সঙ্গে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী গৃহমন্ত্রী আমাদের অমিত শাহজিকে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা প্রদানের জন্য যে সংকল্প নিয়েছিল ভারতীয় জনতা পার্টি, প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের যে ইলেকশনের আগে আমাদের এই সংকল্পপত্রে প্রকাশ করা হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে যে যাতে মা বোনেরা মহিলারা যাতে বিনা মূল্যে যাতে সরকারি বাসে যাতায়াত করতে পারে। তো তার আজকে সেটা শুভ সূচনা হলো। মাথাভাঙ্গা থেকে সারা পশ্চিমবঙ্গে আজকের থেকে 1 তারিখ থেকে সেটা চালু করা হলো। তো বিজেপি যা বলে বিজেপি তা করে, আজকে সেটা করছে। এছাড়াও বিভিন্ন যে প্রকল্পগুলো ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যেটা সংকল্পপত্রে আমরা প্রকাশ করেছিলাম, ভারতীয় জনতা পার্টি প্রকাশ করেছিল, আমরা ধীরে ধীরে সেগুলোকে সমস্ত যে প্রকল্পগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে পশ্চিমবঙ্গে। এই জন্য সকলের সহযোগিতা দরকার, সকলের এগিয়ে আসা দরকার। আমরা আহ্বান করব সকলে এগিয়ে আসুক। যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি সরকার দিয়ে বা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দিয়েছি, আজকে সরকার হয়েছে না আমাদের বিজেপি সরকার, প্রতিটি পদক্ষেপ ধীরে ধীরে সেটাকে পালন করছেন। শুধু তাই নয়, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটাও কাজ শুরু হয়ে গেছেন, শীঘ্রই সমস্ত কিছু চালু হয়ে যাবে। তো আমরা চাই পশ্চিমবঙ্গে মানুষ পরিবর্তন নিয়ে এসছে, সেই পরিবর্তন আমরা চাই যে একটা ভালো সুন্দর পশ্চিমবঙ্গ তৈরি হোক এবং তাদের সকলেরই সহযোগিতা একান্ত কামনা করে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সমস্ত যারা এখানে যুক্ত রয়েছেন, বিএমএস থেকে যারা এসছেন কার্যকর্তারা, এবং আমার এখানের সাথে আছেন আমার জেলা কমিটির সাধারণ সম্পাদক রয়েছেন মনোজ ঘোষ, এছাড়াও বিএমএসের দায়িত্বে আছেন রণজিৎ বর্মন, অপূর্ব
দাস থেকে শুরু করে বা অপূর্ব সরকার থেকে শুরু করে আমাদের মণ্ডল সভাপতি ভাই প্রকাশ দাস এবং অন্যান্য কার্যকর্তা রয়েছেন। আমাদের ডিআই সাহেবকে আমি দেখলাম, আমাদের দিলীপ মণ্ডল উনি জেলার এক্সিকিউটিভ মেম্বার থেকে শুরু করে অনেক কার্যকর্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আজকে এই সূচনা অনুষ্ঠানে সবাই থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য এবং যারা এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মহিলা যাত্রীদের প্রথমে কি করলেন? যারা বাসে উঠলো, যারা মহিলা যাত্রী প্রথম বাসে উঠলো, তাদের মানে কিভাবে স্বাগত জানালেন? আমরা যারা মহিলা যাত্রী আমরা তাদেরকে ফুলের স্তবক এবং মিষ্টিমুখ করিয়ে আমরা ওনাদের সম্বোধনা আমরা জানালাম। তারা খুশি প্রকাশ করলেন, তারা ধন্যবাদ জানালেন, সরকারকে ধন্যবাদ জানালেন যে সত্যি যেটা ভারতীয় জনতা পার্টি যে কথা দিয়েছিল, তো আজকে অক্ষরে অক্ষরে আজকে ভারতীয় জনতা পার্টি পালন করছেন। মুখ্যমন্ত্রী সেটা আজকে থেকে চালু করেছেন, এই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন।